हेलो बंधुरा तो रंगिला कुकिंगे आबारो चले एसेছি আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে। তো বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা আজকের রেসিপিতে নিয়ে এসেছি রুই মাছের পটল দিয়ে পাতলা ঝোল। তো একদম অসাধারণ। আর এই রকম পটল দিয়ে যদি রুই মাছ রান্না করে নিয়ে খাবেন এটা কিন্তু অনেকটাই স্বাদের হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে। তো কিভাবে তৈরি করেছি তাহলে পুরো ভিডিওটি দেখুন। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। তো আমি এখানে 4টা খানি নিয়েছি এই রকম সাইজের করে নিয়ে, একটু মোটা মোটা সাইজের। আর দুটো নিয়ে নিয়েছি পেটি। এই মাছটা পুরো আছে 500 গ্রামের মতো। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। তো মাছটাকে আগে থাকতেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম জল ঝরিয়ে। তো এখন লবণ আর হলুদটা দিয়ে নিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে নিয়ে কিন্তু এখন লবণ আর হলুদটাকে মাখিয়ে নিয়েছি। তো এখন মাখানো হয়ে গেছে, এখন সাইডে রেখে দিচ্ছি। একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ টুকরো থেকে আদা, আর সাথে 10-12 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন, কতটা খেতে পছন্দ করেন। 1 চামচের মতো সরষে, আর সাথে 1 চামচের মতো জিরে, আর দিয়ে দিচ্ছি একদম 1 চিমটের মতো লবণ। তো লবণটা দিলে কিন্তু যে সরষার একটা তেতো ভাবটা লাগে সেটা কিন্তু লাগবে না। তো এটা এখন পেস্ট তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি মশলাটা। তো দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে আমি খুব ভালোভাবে পিষে নিয়েছি। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি। একটা বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি। তো মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখুন। তো এটা আমি এখন সাইডে রেখে নিচ্ছি। চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো আগে থাকতেই কড়াইটা গরম করে নিয়েছিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষার তেল। তো 2 থেকে 3 চামচের মতো সরষার তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে এখন মাছটা ছেড়ে দিচ্ছি। তো লবণ আর হলুদ মাখানো মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে করে নিয়ে। এখন মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে এখন ভেজে নেব। তো এইখানে কিন্তু এক সাইডটা আমি পল্টে নিচ্ছি দেখুন। তো মাছের এক সাইডটা ভালো ভাজা হয়েছে, একটা লালচে কালারের হয়ে গেছে। তো আরও এক সাইডটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে সুন্দর একটা লাল কালার করে নিয়ে ভেজে নিচ্ছি। তো আবারও আমি পল্টে নিচ্ছি দেখুন। তো 2 সাইডটাই কিন্তু অনেকটা সুন্দরভাবে মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো দেখে না হয় বুঝতে পারছেন। তো এখানে মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে যদি রুই মাছ রান্না করে নিয়ে আপনারা তৈরি করেন খেতে কিন্তু অনেকটাই স্বাদের হয়। আর পাতলা ঝোল করলে তো একদম অসাধারণ হয়ে যায়। তো আজকের রান্নাটা আমি পটল দিয়ে রেসিপিটি শেয়ার করব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যেই কিন্তু এখন রেসিপিটি তৈরি করে নেব। তো এইখানে বন্ধুরা পটল নিয়েছি আমি। তো পটলটাকে এই রকম লম্বা সাইজের করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো হালকা করে পটলটাকেও ভেজে নেব। তো পটলটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে নাড়াচাড়া করে পটলটাকে হালকা লাল কালারের করে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর রুই মাছের সাথে পটল দিয়ে রেসিপি কিন্তু অনেকটাই সুন্দর হয়। অবশ্যই আপনারা তৈরি করে নিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো পটলগুলো ভাজানো হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন। তো আবারও দেখুন ওই তেলের মধ্যেই কিন্তু রেসিপিটি তৈরি করে নিচ্ছি। 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। আর বড় সাইজের কুচানো পেঁয়াজ দুটো তেলের মধ্যে দিয়ে দিলাম।
তো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজটা কিন্তু হালকা করে আমার দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আগে থাকতে যে পিষে রেখেছিলাম মশলাটা তৈরি করে, তো এটা এখন দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। তো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাথে এখন দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটোর পেস্ট করে রেখেছিলাম, তো সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর অল্প বাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো করে মশলাটাকে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। তো পটলটা দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, দিয়ে নিয়ে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। আর মশলাটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো আমি এইখানে ভেজে নিয়েছি মশলাটাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখানে। তো একবার ফুটে গেলেই কিন্তু আমি মাছটা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি মাছটা ভেজে রেখেছিলাম যে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে। আর 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব খুব ভালোভাবে। তো এখানে একটা ঢাকন দিয়ে 2-3 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। তো 2 মিনিট পরে ঢাকনটা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা অনেক সুন্দরভাবে কিন্তু আজকের রেসিপি তৈরি হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলের পরিমাণটাই কিন্তু এখন আমি এতটাই রাখবো। তো দেখুন বন্ধুরা রেসিপি একদমভাবে রেডি হয়ে গেছে। তো চলুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা আজকে রুই মাছের পটলের দিয়ে ঝোল রেসিপিটি আজকে কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইভাবে রুই মাছ পটল দিয়ে রান্না করে নিয়ে দেখুন অনেকটাই স্বাদের লাগবে। আর খেতে কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা। আর এই পদ্ধতিতে তৈরি করে নিয়ে দেখুন খেতে কতটা ভালো লাগবে। বাড়ির লোকেরা তো বুঝতেই পারবে না এটা কি রান্না করেছেন আপনারা। আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন। আর যদি আমার নতুন চ্যানেলটি কেউ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।